বন্ধুরা, সবাই বলছিল যে জিম্বাবুয়ে তাদের ভাগ্যের জোরে এবার সুপার এইটে পৌঁছেছে, কিন্তু কাল জিম্বাবুয়ে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রমাণ করে দিল যে তাদের সুপার এইটে যাওয়া কোনো তুক্কা ছিল না। জিম্বাবুয়ে প্রমাণ করে দিল যে তাদের কারো দয়ার প্রয়োজন নেই, তারা নিজেরাই নিজেদের দমে যে কোনো ম্যাচ পাল্টে দিতে পারে। সবাই বলছিল অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হঠাৎ করে একবার এমনি হারিয়ে দিয়েছে, কিন্তু কাল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে জিম্বাবুয়ে গ্রুপ বির সবচেয়ে শীর্ষে বসে সুপার এইটে কোয়ালিফাই করেছে। আপনারা কখনো ভাবতে পেরেছিলেন যেই গ্রুপে শ্রীলঙ্কা রয়েছে, যেই গ্রুপে অস্ট্রেলিয়ার মতো টিম রয়েছে, সে যেমনই টিম হোক এবার অস্ট্রেলিয়া, সেই গ্রুপে জিম্বাবুয়ে 1 নম্বর হবে? জিম্বাবুয়ের 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচের 3টি ম্যাচেই জয়লাভ করেছে, আর একটি ম্যাচ তো বৃষ্টির কারণে ধুয়ে গেছিল। কাল যখন শ্রীলঙ্কা প্রথমে ব্যাট ধরে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 178 রান করে 179 রানের টার্গেট দেয় জিম্বাবুয়েকে, তখন কেউই ভাবতে পারেনি যে এই মাঠে জিম্বাবুয়ে এত রান করতে পারবে, কারণ মাঠ ব্যাটিংয়ের জন্য অনুকূল ছিলই না। কিন্তু জিম্বাবুয়ের টিমকে আপনাদের সাবাসী দিতেই হবে, কারণ তারা শুধু ম্যাচই জেতেনি, 19 ওভার 3 বলেই 182 রান করেছে, তাও আবার মাত্র 4 উইকেট হারিয়ে। তাই বাংলাদেশের থেকেও এখন ভালো টিম হয়ে গেছে জিম্বাবুয়ে, কারণ বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো আইসিসি টুর্নামেন্টেই টেবিল টপার হতে পারেনি, কিন্তু জিম্বাবুয়ে সেটা করে দেখালো এবারের বিশ্বকাপে।